মুখ্যমন্ত্রী আজকে একাধিক বিষয় জানিয়েছেন এবং তার পাশাপাশি তিনি যে ভাবনা চিন্তার কথা বলেছেন তার মধ্যে অন্যতম জেলায় জেলায় মল করা হবে, বড় শপিং মল গড়ে তোলা হবে এমনই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মল প্রসঙ্গে ঠিক তার কি বক্তব্য ছিল শোনাবো। অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্রাঞ্চাইজি করে করা হবে। 1 একর করে জমি আমরা ফ্রিতে দেবো। আমাদের টার্গেটটা হচ্ছে 2টো ফুল ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে, অর্থাৎ 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য। বাদ বাকি যে জায়গাটা হবে সেটা 2টো ফ্লোর হতে পারে, 3টে ফ্লোর হতে পারে। নিচে কার পার্কিং থাকবে, ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে। এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে, শিল্পীরাও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা চিন্তার কথা বলেছেন সেই প্রসঙ্গ ক্রমে বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন শোনাবো। মা রক্তাক্ত মাটিতে মানুষ পড়ে গড়াগড়ি কাটছে, তৃণমূলকে মানুষ চিনেছে, জেনেছে, ছেড়েছে। এবার যেটা বর্তমান অবস্থা হয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এ ধরনের পুণ্য অর্জনের আগে একবার বলুন যে পুণ্যকর্ম হুমায়ুন কবির থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরাজ হাকিমরা করলেন সে সম্পর্কে তিনি কি মনে করেছেন। আজ পর্যন্ত প্রকাশ্যে তিনি তাদের নিন্দা করেছেন, একটা বিবৃতি দিয়েছেন, বিরোধিতা করেছেন, মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন, কি করেছেন এটা মানুষ জানতে চায়। ও কপিল মুনি ওপর থেকে ওইটা ওনার কাছে জিজ্ঞাসা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।